আর লোপার রান্নাঘর চ্যানেলে সবাইকে সুস্বাগতম। আজ আমি বানাবো মিষ্টি আমের আচার। সেই জন্য আমি কাঁচা আম 5টা নিয়ে নিয়েছি। নিয়ে এইভাবে ঝিরিঝিরি করে কেটেছি। যেইভাবে আমরা আলু ভাজা কাটি ঝিরিঝিরি করে, সেইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। কেটে আমটা কাটার আগে আমি ভালো করে ধুয়ে একটুখানি মুছে নিয়েছি, মুছে তারপরে কেটেছি। এবার মিষ্টি আমের আচার বানাতে কিন্তু আমের কষটাকে আগে একটু বের করে নিতে হবে। সেই জন্য আমাকে এটা 1.5-2 ঘন্টা চুনের জলে ভিজিয়ে রাখতে হবে। আমি আমটা এই যে কেটে নিয়েছি, এবার এতে আমি চুনের জলটা দিয়ে দিচ্ছি। যে চুন দিয়ে কাল রাতে জল ভিজিয়েছিলাম, যেহেতু আজকে বানাবো আমের মিষ্টি আচার, এই চুন ভেজানো জলটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর একটু জল দিতে হবে, এটা পুরো ডুবে যাবে আমগুলো, সেটা কিন্তু হয়নি, তাই আরেকটু জল আমি দিয়ে দিচ্ছি। আর একটু জল আমি ঢেলে দিলাম। এই মোটামুটি আমগুলো সব ডুবে গেছে। এবার এটাকে একটুখানি আমি নেড়ে দিই, তাহলে একটু ভালো করে আমগুলো সবগুলো চুন জলে ভিজে যাবে। এইভাবে আমাকে ঘন্টাখানিক তো রেখেই দিতে হবে, তবে 1.5-2 ঘন্টা হলে ভালো হয়। এভাবে ভিজিয়ে রেখে দিতে হবে। তারপর 1.5-2 ঘন্টা পর আমি এই জলটা ফেলে দেব। ফেলে আবার একটু পরিষ্কার জল দিয়ে আমটাকে ধুয়ে নেব। ধুয়ে তারপরে আমটাকে আবার একটু শুকিয়ে নিতে হবে হালকা। সে রোদেও শুকানো যেতে পারে, বা আমরা যদি রোদ না থাকে, এখন তো একটু মেঘলা মেঘলা আকাশ, রোদটা পাওয়া যায় না, তো ঘরেও ফ্যানে শুকানো যেতে পারে। এই যেটা আমি ভিজিয়ে দিলাম, এই দেখুন এখনই কীরকম রঙ, দেখছি রঙটা পাল্টে গেছে চুনের জলে আস্তে আস্তে। এভাবে পাল্টে যাবে রঙটা, আমের কষগুলো সব বেরিয়ে যাবে। তাহলে এটা এখন 1.5-2 ঘন্টার জন্য ভেজানো থাক। আমগুলো চুনের জলে 1 ঘন্টা ভেজানো হয়ে গেল। এবার আমি চুনের জল থেকে আমগুলো সব অন্য একটা বড় পাত্রে নিয়ে নেব, চুনের জল থেকে চিপে চিপে। তারপর ওটাকে ভালো জলে একবার ধোবো। এই বড় পাত্রটা নিয়ে নিয়েছি। এবার এখানে আমি এই আমগুলোকে সব আস্তে আস্তে হাত দিয়ে এইভাবে চুনের জল থেকে এই পাত্রে ঢেলে নেব, আর চুনের জলটাকে ফেলে দেব। আর এই যে তুলছি আমি আমগুলোকে, এই আমগুলো তারপর একবার ভালো জলে আমাকে ধুয়ে নিতে হবে চুনের জল থেকে। দেখুন কত, এই যে রঙটা দেখুন কতটা কষ বেরিয়ে গেছে আমের থেকে। এভাবে করলে মিষ্টি আমের আচারটা অনেক দিন থাকেও, আর আমের ওই কষ্টা ভাবটা চলে যায়, মিষ্টি মিষ্টি ভাবটা ভালো লাগে তখন খেতে। এই পুরোটা আমি ঢেলে নিলাম, এখানে নিয়ে নিলাম চিপে, এতটা জল ফেলে দেবো এবার এই জলটা। আর এতে এবার আমি পরিষ্কার জল দিয়ে দিলাম। এই পরিষ্কার জল দিয়ে এবার আমি এটাকে ভালো করে একটু কচলে ধুয়ে নেব। আমগুলো চুনের জল থেকে তুলে ভালো জলে ধুয়ে নিলাম। ধুয়ে এই পাত্রের মধ্যে রেখে দিলাম। এবার এতে আমার দিতে হবে একটু নুন। এই আমি একটু লবণ নিয়ে নিচ্ছি। এখানে এই চামচের 1 চামচ মতন, এতটা মতো নুন দিয়ে দিচ্ছি। আর সামান্য একটু দিলাম। নুন দেওয়া হয়ে গেল। এবার আমার এর মধ্যে দিতে হবে চিনি। যে এতটা মতন আমি চিনি দিয়ে নিলাম এই পরিমাণ আমের জন্য। মিষ্টি আমের আচার তো, তাই চিনিটা একটু বেশি লাগবে। আচ্ছা, চিনি দেওয়া হয়ে গেল। এবার এটাকে একটু আমি ওপর নিচ করে দেব, চামচ দিয়ে একটু ওপর নিচ করে চিনি নুনটা সবার মধ্যে লাগিয়ে দেব, যাতে সবার মধ্যে চিনি নুনটা লেগে যায়। মোটামুটি চিনি নুন সব কিছু সবার মধ্যে লেগে গেছে। এবার এর মধ্যে আমি কিশমিশ দিয়ে দেবো। এই এতটা মতন কিশমিশ আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, এই কিশমিশটা পুরোটা দিয়ে দেবো। কিশমিশটা পুরোটা দিয়ে দিলাম। কিশমিশটা দিয়ে এবার আমাকে এটা নেড়ে নিতে হবে, কিশমিশগুলোকে ওপর নিচ করে নিতে হবে। এই
ভালো করে উপর নিচে করে নিলাম কিশমিশগুলোকে। এবার এই বাটিটাকে ঢেকে আমাকে 1 ঘন্টা রেখে দিতে হবে। 1 ঘন্টার জন্য বাটিটাকে ঢেকে রেখে দিতে হবে। রেখে দিলে কি হবে, চিনিটা গলে গিয়ে চিনির জলটা বেরোবে। এখন যেমন কাঁচা কাঁচা মতন উপর থেকে দেখাচ্ছে বড় বড় দানাগুলো, ঢেকে 1 ঘন্টা রাখলে চিনিটা গলে যাবে। চিনিটা গলে জল, চিনির যে রসটা আর কি, সেটা বেরোবে। তো সেই কারণে আমি 1 ঘন্টা এবার ঢেকে রাখলাম। 1 ঘন্টা ঢাকা থাক। 1 ঘন্টা পর ঢাকা খুলে দেখব কেমন অবস্থায় আছে। আমটা চিনি দিয়ে নুন দিয়ে মেখে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম যাতে চিনিটা গলে যায়। এই দেখুন চিনিটা খুব সুন্দর 1 ঘন্টায় গলে গেছে। এই যে গলে গিয়ে কিন্তু চিনিটা যে জল হয়ে গেছে, চিনিটা গলে জল হয়ে গেছে। তো এবার 1 ঘন্টায় সুন্দর চিনিটা গলে গেছে। তো এবার আমি ইন্ডাকশানে কড়াই বসিয়েছি। এবার প্রথমে আমি ইন্ডাকশানে কড়াইটাকে ভালো করে গরম করে প্রথমে এই কড়াইয়ের মধ্যে দিতে হবে শুকনো লঙ্কা, 2টো শুকনো লঙ্কা দিতে হবে। এটা কিন্তু খালি কড়াই, কোনো তেল কিছু দেওয়া হয়নি, শুকনো কড়াইতে 2টো শুকনো লঙ্কা দিলাম। আর এই তেজপাতা দিলাম 2টো, আর দিলাম এই দারচিনি, এই টুকরো দিলাম 10-12টা মতন দারচিনির টুকরো দিলাম। দিয়ে এবার এটাকে একটু নেড়ে নিচ্ছি, হালকা এই খোলা কড়াইয়ের মধ্যে হালকাভাবে একটু নেড়ে নিলাম। এবার আমাকে করতে হবে ওই যে আমটা আমি নুন চিনি দিয়ে মেখে রেখেছিলাম, জল বেরিয়েছে, ওই আমটা পুরো এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। পুরোটা আম দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়তে হবে, আঁচটাকে মিডিয়ামে রেখে। একদম বেশি বাড়ালে কিন্তু চিনি ঝট করে লেগে যাবে, আবার কম করলেও মানে অনেক লাচলাচে হয়ে যাবে ব্যাপারটা। তো এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আঁচে রেখে এটাকে ভালো করে বারবার নাড়তে হবে। এটা এবার প্রায় 15-20 মতো, মানে 20 মিনিটের মতো এটাকে নেড়ে যেতে হবে। দেখুন আমটা আমি 15 মিনিট ধরে আস্তে আস্তে মিডিয়াম আঁচে সমানে নেড়েই গেছি। চিনি থেকে যে জলটা বেরিয়েছিল, জলটা অলমোস্ট শুকিয়ে গেছে, অল্প অল্প আছে। এই অল্প অল্প জলটা থাকাকালীন আমাকে একটা মশলা ঢেলে দিতে হবে। সেই মশলাটা আমি দেখাচ্ছি। এই মশলাটা আমি ঢেলে দেব। এই মশলাটা আমি বানিয়েছি গোটা জিরে, গোটা ধনে, তেজপাতা 2টো শুকনো লঙ্কা, গোটা কালো জিরে, একটু রাঁধুনি, অল্প একটু মেথি আর মৌরি, এই দিয়ে আমি এই মশলাটাকে সব গোটা এই মশলাগুলোকে আমি একটা খালি কড়াইতে, শুকনো কড়াইতে ভালো করে একটু নেড়ে নিয়েছি। নিয়ে 4টার উপর মধ্যে আমি 4টা এলাচও দিয়েছি। আচ্ছা, আর আমি দিয়েছি হচ্ছে, আপনারা লিখে নিতে পারেন। আমি নিজেই মানে একটা বলছি তো 2টো ভুলে যাচ্ছি। 4টা এলাচ দিয়েছি, 4টা লবঙ্গ দিয়েছি, 6টা গোলমরিচ দিয়েছি, গোটা জিরে দিয়েছি পরিমাণ মতন, গোটা ধনে দিয়েছি, মৌরি দিয়েছি, অল্প একটু রাঁধুনি দিয়েছি, আর তেজপাতা দিয়েছি 2টো, আর 2টো শুকনো লঙ্কা দিয়েছি। এই দিয়ে আমি মশলাটা খোলা কড়াইতে তেলে নিয়ে মিক্সিতে বেটে নিয়েছি। খুব মিহি করে বাটিনি, মানে আধা ভাঙা মতন বেটেছি, বেটে রেখে দিয়েছিলাম। সেটা আমি ওই অল্প করে এর মধ্যে দিয়ে দিলাম। আর ওই মশলাটা করে আপনারা রেখেও দিতে পারেন বেশি করে, এটা না অন্য অনেক তরকারিতে দিলেও ভালো লাগে। বা আপনি যদি বাড়িতে আমের চাটনি বানাচ্ছেন, কি আমের টক কি টমেটোর চাটনি বানাচ্ছেন, ওর মধ্যে হয়ে যাওয়ার পর লাস্টে গ্যাস বন্ধ যখন আমরা করে দিই, তারপরে ওই অল্প একটু হাফ চামচ, মানে পরিমাণ মতন কতটা চাটনি বানিয়েছেন সেই বুঝে, অল্প চাটনি বানালেও অল্প হাফ চামচ, কারণ এটা গন্ধটা খুব সুন্দর, তো একটু দিলেই খুব সুন্দর গন্ধ হয়। আর হাফ চামচ দিয়ে নেড়ে আবার চাটনিটা একটু ঢেকে রেখে দিলে খুব সুন্দর, মানে যখন পরিবেশন করবেন দেখবেন খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আচ্ছা, এটা কিন্তু হয়েই এসছে, দেখেছেন? তার একটুখানি কেজে এটাও শুকিয়ে নিলে হয়, অনেকে আবার এরকমও রেখে দেয়। আমি একটু শুকিয়ে নেব এটাকে,
একটু শুকিয়ে এটা আমি তারপরে একটা বাসনের মধ্যে ঠান্ডা করতে দেব। তো বড় বাসনের মধ্যে এটা ঢেলে নিয়ে ফ্যান চালিয়ে দেবো, তো ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি। ঠান্ডা হওয়ার পর এটা আমি বয়মে ঢালবো। এই আচারটার একটা মজা কি, মানে এই আচারটাকে রোদে দিতে হয় না। এমনি মশলা তেলের আচারটা যেমন রোদে দিতে হয়, রোদে দিয়ে আচারটাকে মজাতে হয়, এটাতে কিন্তু হয়ে গেল। এটা ঠান্ডা করে বয়মে ঢেলে দিলেই আপনারা খেতে পারবেন, তখন থেকেই খেতে পারবেন। কিন্তু অন্য আমরা যেটা মশলার আচার করি, তেলের আচার করি, ওটা বানিয়ে আমরা মশলা টশলা দিয়ে ভালো করে রোদ লাগিয়ে আচারটাকে মজাই। আচার বানানোর প্রায় মানে 7-8 দিন পর ওটা খাওয়ার উপযুক্ত হয়। কিন্তু এটা এই মিষ্টি আমের আচারটা মানে আজকেই খাওয়া যাবে, আর রোদে দেওয়ার কোনো গল্প এর মধ্যে নেই যে রোদে দিতে হবে। এটা হয়ে গেল, শুধু ঠান্ডা করে নিতে হয় ভালো করে। বয়মে ঢালার আগে ভালো করে ঠান্ডা করে এটাকে বয়মে ঢালতে হবে। এটাই যে হয়ে গেল, আমি আর বড় বাসনে ঢালছি না, এই বাসনেই মধ্যে রেখে দিয়ে ছড়িয়ে ফ্যানের তলে রেখে দেবো, রেখে আমি ঠান্ডা করব। ঠান্ডা করে নিয়ে তারপর আমি বয়মে ঢালবো। এটা কিন্তু আজকে থেকেই খাওয়া যাবে। এই যে আজকে বানালাম, এটা তো রোদ লাগানোর কোনো মানে গল্প নেই। এটাতে একদম সোজাসুজি ঠান্ডা করে বয়মে ঢেলেই সঙ্গে সঙ্গে খাওয়া যায়। মানে এটাকে আবার তৈরি হতে হয় না, যেমন ওই তেল মশলা আচারে আবার রোদ লাগাতে হয়। একটু বানানোর 5-6 দিন পর ভালো করে রোদ লাগে, বানানোর 5-6 দিন পর আমরা খেতে পারি, খাবার উপযুক্ত হয়। কিন্তু এটা সঙ্গে সঙ্গেই খাবার উপযুক্ত হয়ে যায়। এটা হয়ে গেছে এবং একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি বয়মে ভরে দেবো। আমের মিষ্টি আচার একদম তৈরি হয়ে গেছে, এটা ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি এই আচারটাকে বয়মে তুলে নেব। এই আচারটা আজকে তৈরি করলাম, আজকে থেকেই খাওয়া যাবে। এটা তো রোদে দিতে হবে, সেজন্য আজকে থেকেই খাওয়া যাবে। কিন্তু বয়মে তোলার সময় একদম ঠান্ডা করে আচারটাকে তুলতে হবে, তাহলে আচারটা অনেক দিন অবধি থাকবে। তারপর আমি লেবুর রসটা দিয়ে দিলাম প্রিজারভেটিভের জন্য, আরও মানে লেবুর একটা সুন্দর গন্ধও আসবে আর খুব ভালো প্রিজারভেটিভের কাজ করবে, খুব অনেক দিন অবধি থাকবে। এইভাবে আচারগুলোকে বয়মে ভরে নিতে হবে। আপনারাও বাড়িতে এইভাবে মিষ্টি আমের আচার বানান। কেন, কাঁচা আম আর কদিন পর পাওয়া যাবে না, এখন অবধি পাওয়া যাচ্ছে, কিন্তু আর কদিন পর কাঁচা আম কিন্তু আমরা আর বাজারে দেখতে পাবো না। কাঁচা আম থাকতে থাকতে আপনারাও এইভাবে মিষ্টি আমের আচার বানিয়ে খান, বাড়ির সকলকে খাওয়ান। খেয়ে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আপনাদের মূল্যবান মতামতের আশায় আমি বসে থাকি। আপনাদের মূল্যবান মতামত জানতে পারলে আমি পরবর্তী রান্নার ভিডিও করতে উৎসাহ পাই। আজ যারা লোপার রান্নাঘর চ্যানেলে প্রথমবার এসেছেন, প্রথমবার দেখছেন, তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর শেয়ার ও কমেন্টস করে দিন, লাইক করে দিন। আর এতক্ষণ অবধি যারা আমার সাথে থাকলেন, এই ভিডিওটা দেখলেন, আমাকে সাপোর্ট করলেন, তাদের সকলকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।